অনেকে বলেছেন ডাক্তার, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ভুয়া। ৪১ লক্ষ মা বোনেরা এই কার্ড পাবে। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেছেন। তার সঙ্গে আমরা ২০টি জেলা থেকে সংযুক্ত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু অনুষ্ঠান শেষ করে উদ্বোধন শেষ করেছেন, এরপরে আর বেশি বক্তব্য দেওয়া উচিত নয়। আমি শুধু এইটুকু বলবো যে আজকে এখানে এই কার্ড যারা পাবেন এটার সংখ্যা হচ্ছে ৪২৮ জন। এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই ফ্যামিলি কার্ড ডিসি মহোদয় বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন, এই কার্ডটি দলীয়ভাবে বিতরণ হবে না, এটা সবাই পাবে। ইউনিভার্সাল মানে সবার জন্য এই কার্ড। সারা বাংলাদেশের ৪,২০,০০,০০০ পরিবারের হাতে এই কার্ড বিএনপি সরকার ৪ বছরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এবং আগামী বছরে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশে এই অর্থ বছরে যে বাজেট রেখেছি তাতে ৪১ লক্ষ মা বোনেরা এই কার্ড পাবেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় পাবেন প্রায় ১৫ থেকে ২০,০০০। এইভাবে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত আছি মঞ্চে এবং সামনে, সবার মিসেসরাই, সবার স্ত্রী, সবার বউ এবং নারী প্রধান এই কার্ডের আওতায় আসবে। বিএনপি বিশেষ করে তারেক রহমান নির্বাচনী ওয়াদায় যা বলেছিলেন, অনেকে বলেছেন ডাক্তার, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ভুয়া ইত্যাদি। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের কার্ড, হেলথ কার্ড, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খেলাধুলা সমস্ত বিষয় পাইলট আকারে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি সরকার শুরু করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাদের নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। এদেশের অনেক বড় একজন মানুষ, মহান স্বাধীনতার ঘোষক, বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপনাদের কাছে সবচাইতে জনপ্রিয় ছিল মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন এই দুই মহান ব্যক্তিকে বেহেশতের উচ্চতম মাকাম দান করে।